এই জন্য বললাম এই দায়বদ্ধতা, ইসলামের প্রতি আমাদের এই দায়বদ্ধতা, এবং এই দায়বদ্ধতা আমরা পুরা করব ঈমান ও প্রজ্ঞার মাধ্যমে। আপনি আপনার কর্ম বিপরীত যদি নামাজ দাঁড়ায়, আপনি কর্মকে একটা জায়গায় স্টপ করে দিয়ে নামাজের দিকে ঝুঁকে পড়েন, কারণ আপনি কর্মের চাইতে নামাজের গুরুত্বটা বুঝে গেছেন ভাই। কিন্তু আপনি তাওহীদের গুরুত্বটা এখনো পর্যন্ত না বোঝার কারণে আপনি আপনার কর্মকে দাঁড় করায় দিয়ে কিসের দিকে যান নাই? ওই তাওহীদ। তাকবীর, তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, বর্তমান সময়ের এক খুব বিচক্ষণ মানুষগুলো, যাদেরকে সমাজেই বলা হয় বিজ্ঞ মানুষ, তো তারা আমাদেরকে খুব ইসলামের জন্য খুব দরদ, খুব মায়া, খুব আগ্রহ প্রকাশ করে বলে আমরা ইসলামকে ভালোবাসি। তবে কি বলে বলেন তো ভাই? তবে এই দেশ তো শুধু মুসলিমের বসবাস নয়, এই দেশে মুসলিমের পাশাপাশি অমুসলিমরা বসবাস করে। তাহলে আমরা যদি এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করি, আমরা যদি এই দেশে ইসলামী শরিয়া আইনকে প্রতিষ্ঠা করে নিয়ে আসি, তাহলে এই অমুসলিমগুলো কোথায় যাবে? কি চমৎকার যুক্তি না? কি যুক্তিটা চমৎকার কিনা? তো বলেন তো, এই যুক্তি দিয়ে আসলে সে কি ইসলাম মানতে চাইছে নাকি ইসলাম ছাড়তে চাইছে? এখন আমাদের যে স্বাভাবিক একটা চেতনা, এরা খুব সূক্ষ্মভাবে আমাদেরকে বোঝায় যে দেখো, এদেশে তো মুসলিম শুধু বসবাস করে না, অমুসলিমও বসবাস করে। বলে কি বলে না? আমরা দায়বদ্ধতার বিষয়টা আলোচনা করার চেষ্টা করতেছি। অথচ এই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ইসলাম কি পূর্ণাঙ্গ, আপনারা কি বলবেন? ইসলাম পূর্ণাঙ্গ কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাদের বলার কোনো অপেক্ষা দরকার নাই। কে বলেছেন পূর্ণাঙ্গ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন মোকাম্মাল হয়ে গেছে, পূর্ণাঙ্গ দিন। তো যেই দিন একটা রাষ্ট্রে মুসলিম এবং অমুসলিম উভয় জাতি বসবাস করলে সেই দিনের নীতিমালা প্রণয়ন করতে যে দিন ব্যর্থ হয়, সেই দিন কি পূর্ণাঙ্গ হতে পারে? তাহলে যেই ইসলামের দরদ মাখা নিয়ে যারা আমাদেরকে বুঝায়, যারা খুব ইসলামকে ভালোবাসে, কিন্তু এদেশে তো মুসলিমদের পাশাপাশি অমুসলিমরা বসবাস করে, এই ব্যক্তি কি ইসলাম পূর্ণাঙ্গ এটা মানে? এরা ইসলাম পূর্ণাঙ্গ মানে না, কিন্তু আমাদের সামনে উপস্থাপন করে ইসলাম তারা পূর্ণাঙ্গ মানে। আজকে আমাদের যে সেমিনারের বিষয়, ইসলামের প্রতি আমাদের দায়বদ্ধতা, ঈমান ও প্রজ্ঞার পথে যাত্রা, এই শিরোনামে আমাদেরকে আজকে যে সেমিনার, এই সেমিনারে আমন্ত্রিত মেহমানগণ, উপস্থিত সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, এবং সকলের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকে যেমন এই মজলিসে একত্রিত হয়েছি, জান্নাতুল ফেরদৌসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া নিচেও আমাদেরকে সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। ইসলামের প্রতি দায়বদ্ধতা, আসলে বিষয়টা কি? দায়বদ্ধতা এই কথাটা এমন একটা জিনিস, কোনো বস্তু বা কোনো দায়িত্বের কর্মপদ্ধতি সম্পর্কে পরিপূর্ণভাবে জানা এবং সেটাকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা এবং সম্পূর্ণর পরে তার জবাবদিহিতা সম্পর্কেও সচেতন থাকা, এটাই হলো দায়বদ্ধতার মূল বিষয়। তো সেই দায়বদ্ধতা যদি ইসলামের সাথে সম্পৃক্ত করা হয়, তাহলে এই দায়বদ্ধতার অর্থ দাঁড়ায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ আনুগত্য করব আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যা কিছু করি, আমাদের ব্যক্তি জীবনের শুরু হলো ঘুম থেকে ওঠা, আবার ঘুমিয়ে যাওয়া, এই পুরোটা সময়। পারিবারিক জীবন, যদি আমি শিশু হই তাহলে তো আমার পারিবারিক জীবনের স্বল্প পরিধি আছে, যদি আমি আরেকটু পরিধি বড় হই, যদি আমি বিবাহিক জীবনে পদার্পণ করি, তাহলে আমার পারিবারিক পরিধি আরেকটু বড় হবে। তো আমার পারিবারিক জীবন আমার অধীনস্থ যারা আছে বা আমার পরিবারের অন্যান্য সদস্য আছে, তাদেরকে কেন্দ্র করে, এবং তাদেরকে কেন্দ্র করে আমার যাবতীয় কর্মকাণ্ড হলো পারিবারিক জীবন। সামাজিক জীবন, সমাজের সমস্ত মানুষ, সমস্ত ধর্মাবলম্বী, সমস্ত মতাদর্শের মানুষকে নিয়ে আমরা যে একটা সাথে বসবাস করি, সেই মানুষদের সাথে আমাদের যা কিছু করা হয়, আমরা প্রতিদিন দৈনন্দিন যা কিছু বলি আর করি, এগুলো আমাদের সামাজিক একটা কর্ম। আর রাষ্ট্রীয় জীবন, আমাদের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের পার্শ্ববর্তী আর অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রের সাথে আমাদের যে সম্পর্কের যে নৈতিকতার দিকগুলো এবং তাদের সাথে আমাদের সম্পর্কগুলোকে চালিয়ে যাওয়ার, তো সেই ক্ষেত্রে তাদের সাথে যে সম্পর্ক তৈরি করা, এটা আমাদের রাষ্ট্রীয় জীবন। এই
গোটা জীবন ব্যবস্থার জন্য ইসলাম জীবন বিধান দিতে প্রস্তুত আছে না নাই? একটা বর্তমান সময়ের এক খুব বিচক্ষণ মানুষগুলো, যাদেরকে সমাজেই বলা হয় বিজ্ঞ মানুষ, তো তারা আমাদেরকে খুব ইসলামের জন্য খুব দরদ, খুব মায়া, খুব আগ্রহ প্রকাশ করে বলে আমরা ইসলামকে ভালোবাসি। তবে কি বলে বলেন তো ভাই? তবে এই দেশ তো শুধু মুসলিমের বসবাস নয়, এই দেশে মুসলিমের পাশাপাশি অমুসলিমরা বসবাস করে। তাহলে আমরা যদি এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করি, আমরা যদি এই দেশে ইসলামী শরিয়া আইনকে প্রতিষ্ঠা করে নিয়ে আসি, তাহলে এই অমুসলিমগুলো কোথায় যাবে? কি চমৎকার যুক্তি না? কি যুক্তিটা চমৎকার কিনা? তো বলেন তো, এই যুক্তি দিয়ে আসলে সে কি ইসলাম মানতে চাইছে নাকি ইসলাম ছাড়তে চাইছে? একটা ঘোষণা আমাদের শেখ পোড়াখালী পর্যন্ত চলে আসছেন, আলহামদুলিল্লাহ। তো তিনি অল্প সময়ের মধ্যে এখানে চলে আসবেন। আমরা তো সিদ্ধান্তই হলো, যেহেতু আমরা অল্প সময় বাকি আছে মাগরিবের আগে যদি তিনি আলোচনা করেন, তাহলে আলোচনা অল্প শুনবো। এখন কি অল্প শুনবো না মাগরিবের পরে শুনবো? মাগরিব ইনশাআল্লাহ কবুল করেন। তো এখন আমাদের যে স্বাভাবিক একটা চেতনা, এরা খুব সূক্ষ্মভাবে আমাদেরকে বোঝায় যে দেখো, এদেশে তো মুসলিম শুধু বসবাস করে না, অমুসলিমও বসবাস করে। বলে কি বলে না? আমরা দায়বদ্ধতার বিষয়টা আলোচনা করার চেষ্টা করতেছি। অথচ এই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ইসলাম কি পূর্ণাঙ্গ, আপনারা কি বলবেন? ইসলাম পূর্ণাঙ্গ কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাদের বলার কোনো অপেক্ষা দরকার নাই। কে বলেছেন পূর্ণাঙ্গ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন মোকাম্মাল হয়ে গেছে, পূর্ণাঙ্গ দিন। তো যেই দিন একটা রাষ্ট্রে মুসলিম এবং অমুসলিম উভয় জাতি বসবাস করলে সেই দিনের নীতিমালা প্রণয়ন করতে যে দিন ব্যর্থ হয়, সেই দিন কি পূর্ণাঙ্গ হতে পারে? তাহলে যেই ইসলামের দরদ মাখা নিয়ে যারা আমাদেরকে বুঝায়, যারা খুব ইসলামকে ভালোবাসে, কিন্তু এদেশে তো মুসলিমদের পাশাপাশি অমুসলিমরা বসবাস করে, এই ব্যক্তি কি ইসলাম পূর্ণাঙ্গ এটা মানে? এটা ইসলাম পূর্ণাঙ্গ মানে না, কিন্তু আমাদের সামনে উপস্থাপন করে ইসলাম তারা পূর্ণাঙ্গ মানে। ইসলাম তারা কি মানে? পূর্ণাঙ্গ মানে। আজকে আমরা দিন মানার ক্ষেত্রে দেখেন, আমাদের পূর্বের আলোচক ভাই একটা প্রশ্ন আলোচনা করেছেন, কিছু ভাই, 2-3 ভাই প্রশ্ন করেছেন। তো আমাদের যেহেতু আয়োজন, আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমাদের, নাকি ঠিক কিনা? সময় স্বল্পতার কারণে সেই ভাই দিতে না পারলে আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি একজন মানুষ, যে কোনো একজন কর্মজীবী একজন মানুষ, আপনি আপনার এই কর্মের জায়গা থেকে, আমাদের এই সেমিনারের দায়বদ্ধতা আপনার এই প্রশ্ন থেকে প্রকাশ পায়। কেন বলবো? আপনার এই দায়বদ্ধতা থেকে, আপনি একজন কর্মজীবী একজন মানুষ, আপনি যে মহল্লায় কর্মটা করেন, সেই মহল্লার মসজিদের জামাত হয় জোহরের নামাজ 2:30টায়। কয়টায় হয়? 1:30টায়। কয়টায়? আপনি আপনার কর্মের ব্যস্ততার কারণে জামাতে অংশগ্রহণ করতে পারতেছেন না। নিশ্চয়ই যদি আপনার কর্ম আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, আপনি কি করবেন ভাই? জামাত ছেড়ে দিবেন কি না? কাজটা করতে থাকলেন। ঠিক যদি দেখলেন 3:50 বাজতেছে, কত বাজতেছে? মানে 3:50 জোহরের ওয়াক্ত শেষ হচ্ছে, আপনি 3:40 সময় দেখতেছেন আর মাত্র 10 মিনিট জোহরের ওয়াক্ত আছে। আপনি এখন কি করবেন? আপনি কি আপনার কর্ম, আপনি যে কর্মই করেন না কেন, কর্মকে অব্যাহতভাবে চালিয়ে যাবেন, নাকি আপনি কর্মটাকে এখন বলবেন অনেক অপেক্ষা করেছি, আর সহ্য করা যায় না, আমার নামাজের ওয়াক্ত চলে যায়, আমি এখন নামাজ পড়বো তারপরে কাজ? কি না, তাই না ভাই? কেন করবেন? আপনাকে প্রশ্ন করি, আপনি আপনার এই কাজটা, মূল্যবান দায়িত্বটাকে থামিয়ে দিয়ে কেন নামাজে গেলেন? আপনি জানেন আপনি যে রব্বে করিমের প্রতি বিশ্বাসের ঘোষণা দিয়েছেন, ওই রব্বে করিমের সিদ্ধান্ত হলো দৈনিক ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই বুঝের কারণে আপনি গেছেন। কিন্তু আফসোস, ওই একই ব্যক্তিকে যখন বলা হবে আপনি ওই রব্বে করিমের প্রেরিত যে রসুল, সেই রসুল যে আমাদের সামনে যে আকীদা, যে বিশ্বাসকে আমাদের সামনে উপস্থাপন করলেন, সেটা গ্রহণ করেন, তখন আপনি সেই বিশ্বাসের বিপক্ষে আপনি আপনার কর্মকে দাঁড় করায় বলতেছেন, আমি কি এখন এই বিশ্বাস পালন করব, নাকি আমি আমার কর্ম করব? কথা কি ঠিক কিনা বল? তার মানে আপনি আপনার ওই কর্মের বিপক্ষে আপনার নামাজ দাঁড়ালে আপনি কর্ম ছেড়ে দিয়ে নামাজ ধরেন, কারণ আপনি নামাজের গুরুত্ব বুঝেছেন। কিন্তু আপনি আপনার বিশ্বাসের বিপক্ষে যদি আপনার কর্ম দাঁড়ায়, আপনি সেই কর্ম ছেড়ে দিয়ে যে বিশ্বাস গ্রহণ করবেন, এটা বোঝেন নাই।
এইটাই হলো আমাদের ব্যর্থতা। আমাদের দাওয়াত অনেক চলতেছে ভাই, অনেক চলতেছে, কর্মের দাওয়াত অসংখ্য অগণিত চলতেছে। আমরা মানুষকে ধরে হাত পা বলে বলতে ভাই এই নামাজ পড়ি, ভাই এই কাজ করি, আলহামদুলিল্লাহ অবশ্যই এগুলো প্রয়োজন আছে, কিন্তু আমরা যে কাজটা করি নাই সেটা হলো এই উম্মার সামনে তাওহীদকে উপস্থাপন করি নাই, আল্লাহর বরত্বকে উপস্থাপন করি নাই, আল্লাহকে উপস্থাপন করি নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম মাত্র থিম মাথার ভিতরে ঢুকাই দিয়ে আমরা দিন পালন করা শুরু করছি। অথচ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনের দাওয়াত যে দিলেন, তার উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাক্রমে পর্যায়ক্রমে আস্তে আস্তে দীর্ঘ প্রায় 23 বছর যাবৎ যে কোরআন নাজিল করলেন, তার শুরুর দিনে কি 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছিলেন? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আবু বকরকে বলছিলেন, আবু বকর আমি তো নবী হয়েছি, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানে রোজা রাখতে হবে, তোমাকে তোমার সম্পদের যাকাত দিতে হবে, বাইতুল্লাহর হজ করতে হবে, তুমি কি আমার এই আমলগুলোর প্রতি একমত? রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে এই দাওয়াত দিয়েছিলেন? ভাই কিসের দাওয়াত দিয়েছিলেন? আপনারা একটু বলেন কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13টা বছর নির্যাতন সহ্য করেছেন। মেরাজের আগ মুহূর্ত পর্যন্ত তারা যে নামাজ আদায় করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু নামাজ ফরজিয়াতের ক্ষেত্রে, এর পূর্বে নামাজ ফরজ ছিল ভাই। এরপরে মদিনার জিন্দেগির 2 বছর পরে, অর্থাৎ 13 আর 2 15 বছর পরে যে রমজানের রোজাকে আল্লাহ ফরজ করেছেন, যাকাতকে আল্লাহ ফরজ করেছেন, জিহাদকে আল্লাহ ফরজ করেছেন, আরো পরে যে পর্দাকে ফরজ করেছেন, আরো পরে যে হজকে ফরজ করেছেন, ঠিক কিনা? কি তাই তো? প্রথম দিন রসুল কিসের দাওয়াত দিয়েছেন? নামাজের। আবু বকরকে রসুল কিসের দাওয়াত দিলেন? আবু বকর নয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদের কিসের দাওয়াত দিয়েছেন? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মোবাল্লিগ করে পাঠালেন মদিনাতে। 1 বছর দাওয়াতি কাজ করেছেন তিনি। 1 বছর যেতে তিনি ইসলামের এই শরিয়াতের বিধিবিধানের দাওয়াত দিয়ে মদিনাবাসীকে একত্রিত করেছিলেন, তাই তো? কিসের দাওয়াত দিয়েছেন ভাই বলেন না? আমরা কিসের দাওয়াত দেই? এজন্য বললাম এই দায়বদ্ধতা, ইসলামের প্রতি আমাদের এই দায়বদ্ধতা, এবং এই দায়বদ্ধতা আমরা পুরা করব ঈমান ও প্রজ্ঞার মাধ্যমে। আপনি আপনার কর্ম বিপরীত যদি নামাজ দ্বারায়, আপনি কর্মকে একটা জায়গায় স্টপ করে দিয়ে নামাজের দিকে ঝুঁকে পড়েন, কারণ আপনি কর্মের চাইতে নামাজের গুরুত্বটা বুঝে গেছেন ভাই। কিন্তু আপনি তাওহীদের গুরুত্বটা এখনো পর্যন্ত না বোঝার কারণে আপনি আপনার কর্মকে দাঁড় করায় দিয়ে কিসের দিকে যান নাই? ওই তাওহীদ